রোহিঙ্গা থেকে বাঙালি হয়ে ওঠার গল্প। বছর ৫ আগে চুরি, ডাকাতি, খুন, ধর্ষণে সুরক্ষা, আইন শৃঙ্খলা বিপর্যস্ত করায় মায়ানমারের সরকার সেনা অভিযান চালিয়ে আমাদের বহিষ্কার করে। সংখ্যায় প্রায় ৬০ লক্ষের মতো। চোরাই মাল বিক্রি করতে বাংলাদেশে যাতায়াত ছিল। সেই সূত্র ধরে রাতারাতি নতুন দেশ বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের আতিথেয়তায় ত্রুটি ছিল না। চট্টগ্রাম, সিলেট, পাবনা, ময়মনসিংহ ও ঢাকার উপকণ্ঠে সরকারি আশ্রয় শিবিরে জামাই আদরে থাকলাম। সিলেটি, চট্টগ্রাম, ঢাকার ভাষা রপ্ত করে সর্বত্র ছড়িয়ে পড়লাম। পুরনো পেশার পাশাপাশি ফল বিক্রি, জুতো বিক্রি, মাছ বিক্রি করতে করতে আমাদের বংশবৃদ্ধি ২ কোটি পেরিয়ে গেল। জনগণের পেটে লাথি পড়তে অসন্তোষ বাড়ল এবং ব্যাপক খরচের ফলে সরকার আমাদের সাহায্যের হাত অনেকটা তুলে নিল। ঘর পোড়া আমরা সিঁদুরে মেঘ দেখেই পরিকল্পনা করে ফেললাম। বাংলা এখন মাতৃভাষার থেকেও সাবলীল। তাই খোলা সীমান্ত দিয়ে দ্বিতীয় হাসিনার রাজ্যে পাড়ি দিতে খুব একটা বেগ পেতে হয়নি। আমাদের একটা দল ত্রিপুরাতে গেছিলাম, ওখানকার টিপরা মোথা সহ ট্রাইবাল লোকগুলো মারধর শুরু করল। আসামে গেলাম, সেখানেও শান্তি নেই। তাই শান্তির ধর্মের অবাধ আচরণভূমি পশ্চিমবঙ্গ। বাংলা বললেই আবার বাংলাদেশের বর্তমান অবৈধ হানুস সরকার সন্ত্রাস সৃষ্টি এবং জনসংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে পিছন থেকে সাহায্য করছেন। এখন খাল কেটে কুমির এসেছে না খাল বেয়ে তা নিয়ে আপনারা ভাবুন। ভাবা প্র্যাকটিস করুন।